হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আমাদের এগ্রিকালচার বুক চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি আলোচনা করব যে ধানে কি করে 14 কুইন্টাল মানে বিঘা প্রতি 14 কুইন্টাল ধান কি করে ফলাতে পারবেন। দেখুন, বিঘা প্রতি 14 কুইন্টাল ধান ফলানো কিন্তু একরকম গল্পর মতনই। অনেকেই হয়তো বিশ্বাস করে না, ভাবে যে হয়তো গল্প বলছে, কিন্তু 14 কুইন্টাল বিঘা প্রতি ধান ফলানো সম্ভব। এবারে 14 কুইন্টাল ধান ফলাতে গেলে আপনাকে কিন্তু অতিরিক্ত পরিশ্রম করতে হবে। শুধুমাত্র যে পরিশ্রম করলে হবে তা নয়, আপনাকে পরিশ্রমের সাথে সাথে কিছু কিছু বাড়তি ভিটামিন, পিজিআর বা ব্যবস্থাও গ্রহণ করতে হবে। ধানের প্রথম চাপানটা অনেক মূল্যবান। প্রথম চাপানে আপনাকে কিন্তু যদি ভুল করে ফেলেন তাহলে কিন্তু আর আপনি ধানে কিন্তু 13 থেকে 14 কুইন্টাল বিঘা প্রতি ফলন ফলাতে পারবেন না। এবারে বিঘা প্রতি যখন 14 কুইন্টাল ফলন ফলাবেন তখন প্রথম চাপানে আপনাকে ব্যবহার করতে হবে কোনো একটা পিজিআর বা ভিটামিন। আমরা নিয়েছি পোষক, মানে যেটা কৃষি রসায়নের পোষক। কৃষি রসায়নের পোষক অনেকে কি বলুন তো, ধানে ব্যবহার করলে অনেক সময় ভয় করে যে ধানটা হয়তো অনেকটা বড় হয়ে যাবে, ধানটা পড়ে যেতে পারে, কিন্তু না। পোষক ব্যবহার করবেন কি করুন বলুন তো, ফার্টিলাইজার বা 10-26 বা ডিএপির সাথে। আমরা আজকে যে 5 কাঠা জমিটাতে ডেমো করব, এই জমিটাতে আমরা নিয়েছি 5 কেজি ইউরিয়া ও 5 কেজি 10-26, আর এর সাথে কি বলুন তো 100 ml পোষক। 100 ml পোষক এর সাথে মিশিয়ে আমরা এই জমিটাতে ছড়িয়ে দেবো। আর 7 দিন পর আপনাদেরকে দেখাবো এই জমিটার পরিবর্তন কতটা হয়। পোষক ও ফার্টিলাইজার সব ভালো করে একসাথে মিশিয়ে নিতে হবে। এর সঙ্গে আরও যদি মেশাতে চান অনুখাদ্য এবারে কি বলুন তো, নানা রকমের অনুখাদ্য হয়। যেসব অনুখাদ্য দিলে ধানের পাশকাঠি বাড়ে, জিঙ্ক, বোরন, সালফার, ম্যাগনেসিয়াম মেশানো যেসব মানে অনুখাদ্য হয় না, সেগুলো আপনারা বিঘা প্রতি 500 থেকে 1 কেজি মিশিয়ে নেবেন। কারণ এখানে যে জমিটা আছে 5 কাঠা, এখানে আমরা ব্যবহার করব 200 থেকে 250 গ্রাম। দেখুন, আমরা সঙ্গে নিয়ে নিচ্ছি জিঙ্ক, বোরন, মলিবেডাম, ম্যাঙ্গানিজ ও কপার। এবারে দেখুন, জিঙ্ক দিলে কী হয় বলুন তো, জিঙ্ক দিলে গাছটা দেখবেন অনেক সময় গাছের পাতা কিছু হলুদ হয়ে যায়। হলুদ হয়ে গেলে আমরা ভাবি যে হয়তো কোনো রোগ হয়েছে, আসলে সেটা কোনো রোগ নয়। জিঙ্কের অভাবে কিন্তু গাছের পাতা হলুদ হয়। তখন আমরা হয়তো অনেক দামি দামি ওষুধ ব্যবহার করি, কিন্তু দেখি রোগটা কিন্তু সারছে না। কিন্তু এটাই আমাদের ভুল ধারণা যে গাছের যে পাতাটা হলুদ হয়েছে এটা কিন্তু কোনো রোগ নয়, এটা জিঙ্কের অভাবে। জিঙ্ক, বোরন, সালফার এগুলো কিন্তু ধান জমিতে ব্যবহার করতে হবে। অনুখাদ্য ব্যবহার করলে কিন্তু অতিরিক্ত পরিমাণে অনুখাদ্য ব্যবহার করবেন না, কারণ কিছু কিছু সময় আমরা অতিরিক্ত অনুখাদ্য ব্যবহার করলে সেক্ষেত্রে ধানটা অতিরিক্ত পাতা হয়ে যায়। আর পাতা অতিরিক্ত হওয়ার জন্য কি বলুন তো, ধানটা আসতে দেরি হয়। বলতে মানে কি, ধানটা গাছ হয়ে যায় অতিরিক্ত পরিমাণে, কিন্তু ধান দেখবেন গাছ হয়েছে কিন্তু ধানের শীষ বের হচ্ছে না, লেট হয়ে যাচ্ছে। কিন্তু গ্রীষ্মকালে কি বলুন তো, জলের অভাব, যেহেতু গাছটা বৈশাখ মাস পেরিয়ে গেলে ধান গাছটাকে কিন্তু টেকানো খুব কষ্টকর। তাহলে ধানটা যেমন খুব তাড়াতাড়ি হয়ে যায়, সেই টাইপের পিজিআর বা ভিটামিনগুলো ব্যবহার করুন। মানে যেসব পিজিআর বা ভিটামিন ব্যবহার করলে আপনার বা অনুখাদ্য ব্যবহার করলে ধানটা মোটামুটি আসতে দেরি করছে, পাকতে দেরি করছে, গাছগুলো অনেকদিন সবুজ রয়ে যাচ্ছে, সেই সব অনুখাদ্য, ভিটামিন, পিজিআর কিন্তু ব্যবহার করবেন না। জাপান সারের সাথে আপনারা খোল ব্যবহার করতে পারেন। বিঘা প্রতি 10 কেজি মানে ধরুন কাঠা প্রতি 500 গ্রাম যদি খোল ব্যবহার করেন, তাতেও কিন্তু খুব ভালো, মাটিটা আলগা হয়, এমনকি ফলনটাও ধানের অনেকটা বেড়ে যায়। এরপর যখন দেখবেন গাছের বয়স প্রায় 35 দিন, সেরকম সময় ব্যবহার কি করবেন, বায়ো ফার্টিলাইজার বা মাইক্রোরাইজার। এবার মাইক্রোরাইজার বা বায়ো ফার্টিলাইজার বলতে কোনগুলো, যেগুলো হচ্ছে আপনার জেইউ কোম্পানির ফুল ডোজ বা ইকোম্যাক্স প্লাস বা ধুবি গোল্ড, আবদা গোল্ড, এগুলো কিন্তু জমিতে ব্যবহার করতে পারেন। এগুলো দিলে কি বলুন তো, ধানের ওয়েট বাড়ে। আপনি হয়তো যখন ব্যবহার করবেন তখন হয়তো সবসময় হয়তো রেজাল্ট পাবেননি। রেজাল্ট পাবেন যখন ধানটা আপনার মাঠ থেকে তুলে আনবেন, তখন দেখবেন ধানের ওজনটা কিন্তু অনেকটাই বেড়েছে। আর ধানের ওজন বাড়লে কিন্তু ফলনও অনেক সময় বেড়ে যায়। আর যখন গাছের বয়স দেখবেন আবার 45 দিন হয়েছে, সেরকম সময় যখন আপনারা চাপান ব্যবহার করছেন, তখন আপনারা অনেক সময় কী করেন বলুন তো, শুধুমাত্র পটাশটাই ব্যবহার করেন না। তখন পটাশের সাথে আপনারা অ্যামাইনো অ্যাসিড অনেক সময় অনেকে স্প্রে করে। হ্যাঁ, যদি স্প্রে করেন সেক্ষেত্রে ট্যাঙ্কিতে 25 থেকে 30 ml করে স্প্রে করবেন। আর যদি ছড়ান তখন বিঘা প্রতি 200 থেকে 250 ml অ্যামাইনো অ্যাসিড আবার ছড়িয়ে দেবেন। অ্যামাইনো অ্যাসিড বলতে কোনগুলো, ফ্লেমবার্জ, ইসাবিয়ন বা আপনার যে হচ্ছে আকার বা ন্যানো সুপার, যেগুলো প্লেন অ্যামাইনো অ্যাসিড, যেগুলো দিলে আপনার কি বলুন তো আলু বা সবজিতে ফল বড় হয়। সেগুলো আবার জমিতে স্প্রেও করতে পারেন বা ছড়াতেও পারেন। দুটো ছড়ালেও যেরকম কাজ পাবেন, স্প্রে করলেও সেরকম কাজ পাবেন। আর ধানের মূল কথা কি বলুন তো, ধানের ফলন বাড়ানোর জন্য মানে মূল কথা হলো এটাই যে ধানের পাশকাঠি, মানে ধানের পাশকাঠি যদি না বাড়াতে পারেন সেক্ষেত্রে কিন্তু ধানের ফলন কিন্তু বাড়বে না। মানে ধানের যদি ধরুন হয়তো লাগানোর পর দেখলেন রোয়ার পরে আপনি হয়তো 2-4টা পাশকাঠি, তাতে কিন্তু ফলন আপনার বাড়বে না। অবশ্যই পাশকাঠি 40টা 50টা পর্যন্ত যদি পাশকাঠি হয়, সেক্ষেত্রে কিন্তু আপনারা বিঘা প্রতি
13 থেকে 14 কুইন্টাল ধান ফলাতে পারবেন। মানে যেটা আপনার 42 শতকের বিঘা, আমি সেই জমির ক্ষেত্রেই বলছি। আর যাদের 33 শতকের বিঘা, সেক্ষেত্রে কিন্তু আপনার 14 কুইন্টাল ধান কোনো কারণেই ফলবে না, কারণ সেখানে জমির পরিমাণ কম, আয়তন কম। সেক্ষেত্রে আপনারা 10 কুইন্টাল থেকে 11 কুইন্টাল যদি ফলাতে পারেন, তাহলেই জানবেন কিন্তু ওটা 14 কুইন্টালেরই সমান। অনেকে কী করেন বলুন তো, ধান লাগানোর সময় বা রোয়ার সময় আপনারা প্রথমেই সব ফার্টিলাইজারটা ব্যবহার করে দেন, কিন্তু প্রথমবারে সব ফার্টিলাইজারটা ব্যবহার করলে সেটা কিন্তু অনেক সময় জলের সাথে বা আপনার অনেক সময় নিচের দিকে চলে যায়, আর সেটা কিন্তু সম্পূর্ণ গাছ খেতেও পারে না। তার জন্য আপনারা ধানে চাপান 2 থেকে 3 বার ধরে ব্যবহার করবেন। যখন গাছের বয়স হবে আপনার 15 থেকে 25 দিন, তার মধ্যে একটি চাপান ব্যবহার করবেন। আবার যখন ধানের বয়স হবে 35 দিন, সেরকম সময় একটা চাপান ব্যবহার করবেন। আর ধানের যখন বয়স হবে 45 দিন, তখন আরেকটি চাপান ব্যবহার করবেন। যদি 3টা চাপান সঠিক সময়ে সঠিক পরিমাণে ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু বিঘা প্রতি আমরা 13 থেকে 14 কুইন্টাল ধান আশা করতে পারেন। মানে প্রথম চাপানে আপনারা ব্যবহার করছেন বিঘা প্রতি 20 কেজি 10-26 ও 20 কেজি ইউরিয়া ও তার সাথে 250 ml পোষক। তারপর যখন ধান গাছের বয়স হচ্ছে আপনার 35 দিন, তখন আপনারা বিঘা প্রতি 2 কেজি ফুল ডোজ বা 2 কেজি কমেক্স প্লাস ব্যবহার করবেন, বা ধুবি গোল্ড বা সাগরিকা পরশবিটা যে কোনো একটা 35 দিনে ব্যবহার করবেন। তখন আপনারা বিঘা প্রতি আবার 10 কেজি করে 10-26 ও 10 কেজি করে ইউরিয়া সার ব্যবহার করবেন। আবার যখন গাছের বয়স হবে আপনার 45 দিন, তখন আপনারা ব্যবহার করবেন পটাশ, যেটা র পটাশ, এমওপি পটাশ, সেটা ব্যবহার করবেন বিঘা প্রতি 10 কেজি। তার সাথে অ্যামাইনো অ্যাসিড আপনারা বিঘা প্রতি 200 ml করে ব্যবহার করবেন। দেখুন, মাত্র 4 দিনের ব্যবধানে দুটো ধানের মধ্যে পরিবর্তন দেখুন। একই সাথে লাগানো ধান দুটো রোয়া হয়েছে, কিন্তু দেখুন দুটো জমিতে কীরকম পরিবর্তন হয়েছে। নিচে উপরের জমিটা আর নিচের জমিটা, এটাতে আগে ফার্টিলাইজার সেদিনে দেওয়া হয়নি, আজকে এটাতে আবার ডোজ দেওয়া হচ্ছে। কিন্তু নিচের জমিটাতে দেখুন, এই জমিটাতে সেদিন দেওয়া হয়েছিল। মাত্র 4 দিনের মধ্যে দুটো জমির পরিবর্তন দেখুন। আমরা 4 দিন পর জমি দেখতে এসেছি, দেখুন দুটো জমির মধ্যে পরিবর্তন। যেটাতে ফার্টিলাইজার দেওয়া হয়েছিল এই নিচের জমিটাতে, এটাতে আপনার পোষক ফার্টিলাইজার জিঙ্ক বোরন কপার দিয়েছিলাম। আর নিচের যে উপরের যে জমিটা আছে না, এই উপরের জমিটাতে আজকে দেওয়া হচ্ছে। দুটো জমির মধ্যে পরিবর্তন দেখুন ধানের মধ্যে, এগুলোর কতটা ধানটার গ্রোথ হয়েছে, নতুন পাতা এসেছে। কিন্তু উপরের জমিটা দেখুন একই অবস্থায় রয়ে গেছে। আর সর্বশেষ কথা বলে রাখি, আপনারা যখন যেটা ব্যবহার করছেন, অবশ্যই যে লোকাল দোকানদার তার সাথে পরামর্শ করে ব্যবহার করবেন। এছাড়া গ্রীষ্মকালে ধানে মাজারার জোর কিন্তু অনেকটাই বেশি। মাজারার জন্য আপনারা অবশ্যই দানা, যে ফাটেরা দানা, বোরোজ দানা, এগুলো ব্যবহার করবেন। আবার উপরেও স্প্রে করবেন, মানে পোকার ওষুধও ব্যবহার করবেন, আবার নিচেও দানা ছড়াবেন। তার জন্য যদিও আমাদের ভিডিও আসছে কিছুদিনের মধ্যে, 2-4 দিন পর ভিডিও পেয়ে যাবেন যে কোন দানা বা কোন স্প্রে করার জন্য কোন তরল কীটনাশক ওষুধ ব্যবহার করলে কাজটা অনেকদিন বেশি পাবেন, এমনকি ধানের ফলনটাও বাড়বে। তার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও দেখার জন্য। ডেসক্রিপশন বক্সে আমি আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রেখেছি, যদি কারো কোনো সমস্যা হয় তারা আমার সাথে যোগাযোগ করবেন। অবশ্যই ফোন করলে রাত্রি 9টার পরে আমাকে ফোন করবেন। তার আগে